नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आज के दारुण एक टिफिन रेसिपि सकलेर साथे शेयर करब जेटा शुधु हेल्दी नय दारुण टेस्टिओ। এটা বাচ্চাদের স্কুলে কিংবা অফিসে টিফিনে যেমন দেওয়া যাবে তেমনি সকালে জল খাবারে কিন্তু এটা আমরা বানিয়ে একদম পেট ভরে খেতে পারি। তো চলুন একবার চটপট রেসিপিটা দেখে নিই। আমি একটা কাঁচের বাউলের মধ্যে নিয়ে নিয়েছি আটা। এখানে আটার জায়গায় ময়দাও নিতে পারেন, তবে আমি পরোটাটা আটা দিয়েই বানাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, ছোটো চামচে 2 চামচ সাদা তেল দিয়েছি। এখন একটা ডিম ফাটিয়ে দিচ্ছি ওর মধ্যে। যতগুলো পরোটা বানাবেন সেই অনুযায়ী আটা কিংবা ময়দাটা নেবেন। আমি এখানে মাঝারি সাইজের বাটিতে 1 বাটি আটা নিয়েছি। এখন এই ডিম, তেল আর লবণটা খুব ভালো করে আটার সাথে মাখিয়ে নেব। প্রথমে ডিমটা ভালো করে মাখিয়ে নিয়ে এবার প্রয়োজন অনুযায়ী অল্প অল্প একটু জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ময়দা দিয়ে বানালে পরোটা আরও বেশি দেখতে সুন্দর হবে, খেতেও সুন্দর হয়। তবে যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই এখানে আমি আটাটাই ইউজ করেছি। ডোটা মাখা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে মিনিট 10 জন্য রেখে দেব। অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার। তাতে ছোটো চামচে 2 চামচ জল দিলাম, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। 2 চামচ জল দিয়ে ভালো করে এটা মেখে নিয়ে একটা আঠার মতো তৈরি করে নিতে হবে। আর অন্যদিকে কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে বিট, গাজর, ক্যাপসিকাম এগুলো রয়েছে। এখন প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে প্রথমে দিয়ে দিয়েছি রসুন কুচি, এরপর কুচনো আদা, পেঁয়াজ কুচি, গাজর, বিট, ক্যাপসিকাম একে একে সব দিয়ে তেলে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো যখন মাখো মাখো হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করা আলু। আলুটা হাত দিয়ে একটু স্ম্যাশ করে ভালো করে সবজিগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। সবজি আর আলু খুব ভালো করে একসাথে মাখামাখি হয়ে গেলে সবশেষে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে সবজিগুলো আরও একটু নেড়েচেড়ে নিলেই স্টাফিংটা রেডি হয়ে যাবে। স্টাফিংটা ঠান্ডা করে নিয়েছি, এটা এখন একদম রেডি। এবার যে আটাটা মেখে রেখেছিলাম প্রথমে, সেটা আরেকটু হাত দিয়ে মেখে নেব, দিয়ে বড় বড় লেচি কেটে নেব। এই লেচিগুলো একটু বড় সাইজের হবে, আমরা যে রুটি করি যেমন লেচি তার থেকে একটু বড় সাইজের হবে, কারণ ভেতরে পুর ঢোকাবো। আমরা নর্মালি যদি 2টো পরোটা খাই সেক্ষেত্রে কিন্তু এই পরোটাগুলো একটা খেলেই পেট ভরে যাবে, এতটাই পরোটাগুলো ভারী হয়, ভেতরে স্টাফিং থাকে আর বেশ বড়ও হয়। আমি একটা বড় সাইজের রুটি বেলে নিলাম। এখন এর ভেতরে যে ভেজিটেবলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পুরটাকে এইভাবে বানাবেন, খুব টেস্টি হয়। একটু বেশি করে দেবেন, তাতে পরোটাটা খেতেও সুস্বাদু হবে। আর এর সাথে অন্য কোনো কিছু দরকার নেই, এই পরোটা একাই যথেষ্ট। রুটির মাঝ বরাবর একটু বেশি পরিমাণে আমি পুরটা দিয়ে দিয়েছি। তারপরে রুটির একটা সাইড ফোল্ড করে উপরে যে আঠাটা প্রথমে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটা সাইড তার উপরে ফোল্ড করে চাপিয়ে দিলাম। আর দুটো দিকও ঠিক একই রকমভাবে আঠা দিয়ে আটকে দেব। ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে আঠা বানিয়ে পরোটা বানাবেন, তাতে অনেক বেশি খাস্তা হয়, খেতে মুচমুচে হয় আর অনেক বেশি টেস্টিও হয়। আমি একই রকমভাবে এই দুটো দিকও মুড়ে নিলাম। এবার হাত দিয়ে আলতো করে এইভাবে চেপে চেপে দেব। ভালো করে আঠাটা সেট করে নিয়ে আরেকটু এটা বেলে নেব। খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না, ওপরে সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে এইভাবে আলতো করে বেলে নিতে হবে। পরোটাটা ঠিক এইরকমভাবে তৈরি হয়ে যাবে, যেহেতু আঠা আছে তাই খুলবেও না আর খাস্তা মুচমুচেও হবে। অন্যদিকে আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এখন পরোটাটা সাবধানে দুটো দিক ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে একবার ভেজিটেবল পরোটা বানিয়ে খাবেন, দারুণ সুস্বাদু হয়। আমরা ভেজিটেবল চপও খেতে ভীষণ ভালোবাসি। আর এই পরোটাটা দুটো খেলেই পেট ভর্তি হয়ে যাবে। তারপরে আটাটা যেহেতু ডিম দিয়ে মাখানো হয়েছে তাই দারুণ টেস্টি হয় পরোটাটা। একবার অন্তত বানিয়ে খাবেন। কেমন লাগলো আজকের এই ভেজিটেবল পরোটা রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।